an apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল বলতে ওই সকাল 7:30 নাগাদ বেরিয়ে পড়েছি ঘর থেকে। বেরিয়ে স্টেশনে এসে বসে পড়েছি। কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো সকলে। ভিডিওটা যদি একটু লেট করে ছাড়া হলো, আমি এখন যাচ্ছি বাপের বাড়িতে। আবার কদিন আগেই এলাম, এখন আবার যাচ্ছি। তোমরা হয়তো চিন্তা করছো দুর্গাপুজোতেই গেল আবার এলো আবার যাচ্ছ, কি বলো তো, সামনে তো ভাইফোঁটা, সেই কারণে যাওয়া হয়েছিল। তো ভিডিওটা লেট করে হলো, যেহেতু আমি এতদিন বাপের বাড়ি ছিলাম, তো ওখানে বসে আর এইসব ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া সম্ভব হয়নি। কেন কি বলো তো, সমস্ত ভাই বোন মিলে সবাই মিলে অনেক গল্প আড্ডা খাওয়া মস্তি এইসবই চলছিল। তো তার মাঝখানে এর আগে যে ভিডিওগুলো আপলোড করা ছিল সেইগুলোই মানে শিডিউল করে রেখেছিলাম, ওইগুলোই পাবলিক করে দিয়েছিলাম। তো ওই কারণে আমি বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি। আবার মাঝে মাঝে গ্যাপ দিয়েওছি তোমাদের সঙ্গে সেইভাবে মানে ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বাবুকে নিয়ে যাচ্ছে। বাবু এই যে বসে বসে কান্নাকাটি করে ওর পাপার জন্য মন খারাপ করছিল। তারপরে কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেল। তারপর আমি বাড়ি থেকে, এখান থেকে একটু টেনশন ছিল, এই কারণে বাড়িতে যতবারই যাই না কেন মাঝখানে দিদির বাড়িতে রাস্তায় থেকে তারপর বাড়ি যাই। কারণ কি পুরো ডাইরেক্ট যেতে গেলে রাত 8-9 বাজে। আর এত রাতে বাচ্চাকে নিয়ে যাওয়া একটা মুশকিল ব্যাপার, নিজেদেরও একটা ক্লান্ত থাকে। কিন্তু আজ আর কোথাও যাওয়া হবে না, কারণ দিদি অলরেডি বাপের বাড়িতে আছে। তো এখান থেকে ভেবেছি বাপের বাড়িতে যাব। তার আগে একজনকে, একটা বৌদিকে ফোন করেছিলাম কল্যাণীতে, যে তোমাদের বাড়িতে যাব। তো পরে আবার বৌদিকে বললাম থাকগা, বাড়ি যাব না, ট্রেন পেয়ে গেছি যখন একবারে আমি বাড়ি চলে যাব। তো ওইটাই চিন্তা করছিলাম মনে মনে, যে কিভাবে যাব, কি করব, কত রাত হবে বাসে বাচ্চাকে নিয়ে একা একা যাওয়া। মানে কি বলো তো, আগে যখন পড়াশোনা করতাম তখন একা একা কত রাতে বাড়ি ঢুকেছি কল্যাণী থেকে, যখন কল্যাণী থাকতাম। কিন্তু এখন ওই ছেলেপেলে নিয়ে জার্নি করতে নিজেরও একটু ভয় লাগে। আর প্রত্যেকবার এই দুর্গাপুজোর পর যখন ভাইফোঁটা দিয়ে বাড়িতে আসি তখন ঠান্ডা, এত ঠান্ডা লাগে। গলার আওয়াজটা দেখে নিশ্চয়ই শুনে অবশ্যই বুঝতে পারছো, গলার আওয়াজটা একদম মানে বসে গেছে। রাতের বেলা বাড়িতে এসে আবার চান করা হয়, তো জার্নি করে এসে চান করা, শ্যাম্পু করা, এইসব মিলে পুরো ঠান্ডা লেগে যায় আমার। আর জার্নি করে চান না করলে দেখবি কেমন একটা গা গেনগেনে ভাব আসে। আর সারা রাস্তা ধুলোবালি সব মাথায় আসে, শ্যাম্পু না করলেও বিরক্ত বোধ হয়। তো যাই হোক, সব মিলিয়ে পুরো গলার আওয়াজটা একদম মানে ভয়েস দিতে একটু অসুবিধাই হচ্ছিলো। আর এইদিকে দেখো কথা বলতে বলতে লাস্টে আমি আর বেশি ভিডিও করিনি, বাড়িতে চলে এসেছি। বোনের ছেলে মেয়ে ওরা দাঁড়িয়েছিল রাস্তায়। আমাদের বাড়ি থেকে 4-5 মিনিটের মতো লাগে পায়ে হেঁটে। তো ফেরার পথে, বাড়িতে ঢোকার পথে দেখি এই যে মোড়ে আমাদের বাড়ি যেহেতু, যে বিয়ের বরযাত্রী যাচ্ছে। তো বোন বলল যে ওই একটা মানে ভাগ্নির বিয়ে, আর মেয়েটা সম্পর্কে হয় আমাদের ভাইজি, আর ছেলেটা হয় ভাগ্নি। তো আমাদের পাড়ায় রাস্তার পাড়ে ওই ওদের বাড়ি, আর ওই রাস্তায় ওদের বাড়ি, দিকে দুটো রাস্তা আর কি। যে রাস্তা থেকে আসছে ওটা ছেলেদের বাড়ি, আর যে রাস্তার দিকে যাচ্ছে ওটা মেয়েটার বাড়ি। বাচ্চা ছেলেটাকে আগে, ওর নাম ছিল নয়ন, ওকে আগে টিউশনি পড়াতাম আমি আগে এক সময়। তো বেশি বয়স না, কিন্তু ওই আজকালকার ছেলেপেলেরা যা করে, অল্প বয়সে সব লাভ ম্যারেজ হয় ওই আর কি। তো যাই হোক, পায়ে হেঁটে বরযাত্রী যাচ্ছে। এই যে কী সব সেজেছে। আর বরটা শুধুমাত্র মারুতি সুজুকি একটা গাড়ি আছে, ওই গাড়িতেই যাচ্ছে। কিন্তু গাড়িটা সাজায়নি, সাজালে বেশ ভালো লাগতো। কিন্তু হয়তো ওরা ভেবেছে এখান থেকে এখানে যাবে, আর কি সাজাবে, হয়তো এটা ভেবে গাড়ি আর সাজায়নি। আর এগুলো দেখে বেশ মজা লাগছিলো। যে আমি অ্যাকচুয়ালি শুনেছি অনেক জায়গায়, আমার বোনও গিয়েছে এরকমভাবে বরযাত্রী ওর বান্ধবীর বিয়েতে, কিন্তু আমি পায়ে হেঁটে বরযাত্রী এই দেখলাম, বেশ মজা লাগছিলো দেখতে। আর এইদিকে আমার ছেলে আবার কী করছে, ও বাড়ি থেকে আসার সময় না ওর পাপার কাছ থেকে টাকা নিয়ে এসেছিলো, খুচরো টাকা, সেই টাকা পকেটে রেখেছে। আর বলছে বাড়িতে গিয়ে বোনদের খাবার কিনে দেবো। ও এসে ওই সামনের দোকানে এসে বোনদেরকে নিয়ে গিয়েছে। তো ওখান থেকে কিছু খাবার কিনছে, আর আমি এইদিকে একটুখানি ভিডিও করছিলাম এদেরকে। তো বাবুকে অ্যাকচুয়ালি কী বলতো, একা একা তো দোকানে পাঠাই না, বাচ্চাদের দোকানে পাঠানো মানে নিয়ে যাওয়া, সাথে নিয়ে যাওয়া আলাদা ব্যাপার, কিন্তু একা পাঠানো ঠিক না, ওই জন্য আমি অভ্যাসটা করাইনি। আমি এখানে ভিডিও করছি, আর আমার দিদি, মা, বোন সব দাঁড়িয়ে রয়েছে, আর ওইদিকেও ঢুকেছে। তো যাই হোক, ওই কিছু বললাম না, যেহেতু এত কষ্ট করে এসছে বোনদের নিয়ে একটু মজা করবো, ওই যে
বেরোলো দোকান থেকে, বোনের মেয়ে, দিদির মেয়ে। তো ওরা দুজনে আগে, আর এই যে বোনের মেয়ে। তো এখন ঘরে যাব, খাওয়া দাওয়া করবো। ছোটো বোন বলছে ও নাকি রান্না করেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে 2-3 দিনের ভিডিওটা একসঙ্গে শেয়ার করব। এত সময় দেখলে তোমরা ঝাড়খণ্ড থেকে বাড়িতে আসারা ভিডিওটা, এরপরে যে ভিডিওগুলো শেয়ার করব মানে সেটা হচ্ছে পরের দিনের বিকেলবেলা, দুপুরবেলা থেকে বিকেলবেলা অবধি ভিডিও, সেই ভিডিওটাই শেয়ার করব। তার পরের দিন এই দেখো আমরা একটুখানি জলদি বেরিয়ে পড়লাম। এর আগে অনেকবার এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মার্কেটটার জন্য বেশি কিছু দেখালাম না। আমাদের বাড়ির থেকে 10 মিনিটের মতো লাগে হেঁটে, আর টোটোতে আসলে বেশি সময় লাগে না। তো ওই মার্কেটে একটু কাপড় চোপড়, জামা কাপড় সমস্ত কিছু সস্তা পাওয়া যায়, কিন্তু ওই যা হয় সস্তার অবস্থা খারাপ হয়। কিন্তু এখানকার সবথেকে আমার জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে নাইটি, কারণ নাইটিগুলো ভ্যারাইটি পাওয়া যায় বাড়িতে পরার জন্য। আর যাই হোক, ওইগুলো নিতে এসেছিলাম নাইটি। আমি বোনকে নাইটি দেবো, নিজের জন্য একটা নাইটি নেবো, এই সব মিলে ছোট ছোট জিনিসগুলো কিনতে মজা লাগে। কিন্তু জামা কাপড়, কুর্তি এইসব আমার এখান থেকে একদম পছন্দ হয় না। কেন বলো তো, এখান থেকে কিনলে না ওইগুলো একদম ফেটে যায়, কালার উঠে যায়। শপিং মলের কাপড়ের একটা অন্যরকমই ব্যাপার থাকে, আর ভালো ভালো বড় বড় দোকানের ব্যাপারও আলাদা থাকে। কিন্তু এখানকার কাপড়গুলো মানে চুড়িদারগুলো অতটা ভালো কোয়ালিটি হয় না। এই দেখো নাইটি দেখছিলাম আমি, নাইটিগুলো বেশ সুন্দর। তো ওইগুলো কিনে এনে তারপরে আবার রেডি হয়ে বিকেলবেলা খাওয়া দাওয়া করে, সন্ধ্যার একটু আগে, বেশি সময় না, আবার দিদি ওখান থেকে আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। তো আমরা আবার বাজারে যাচ্ছি। আর এই যে ক্যামেরা ধরলে ছেলেমেয়েগুলো সব নাচ শুরু করে দেয়। দিদি মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে, মা চলে এসছে, আর দিদি বলছে আমি বাজারে নেমে যাচ্ছি, তোরা তাহলে বাজারে হয় ছেলে মেয়েকে নিয়ে। তো বোন আর আমি এই যে ছেলে মেয়েকে নাচে বাজারে নিয়ে যাচ্ছি। আর ওই যে পাশের বাড়ি একটা মামা, ওদের সঙ্গে মজা করছিল, ভাগ্নিদের সঙ্গে, ভাগ্নে আর আমার ছেলেকে নিয়ে, এই দেখো। তো যাই হোক, সবাই মিলে টোটোতে করে যাচ্ছিলাম। তো বোন, আমি আর এই যে আমরা এই কয়জন মিলে আর কি। আর দিদির সঙ্গে তো ওখানে দেখা হবে, ছেলেকে একটু ডক্টর দেখাবো, আর আমার নিজের জন্য একটু দেখাবো, ওই কারণে। আর বোনের দিদির মেয়ের জন্য একটা জুতো কিনবে, ওই জন্য যাচ্ছে। আরও কিছু টুকটাক কেনাকাটা আছে সব মিলে। তো বাইফোঁটাতে বাবুকেও কিছু গিফট কিনে দেবে, আজকেই কিনে দেবে, সেটাই শেয়ার করছি আর কি। আর এইদিকে রাস্তায় যখন যাচ্ছিলাম টোটোতে করে, তখন ভীষণ মনে পড়ছিল এই দিনগুলোর কথা। এই রাস্তাটা একসময় কতটা পরিচিত ছিল, কেন বলো তো, সকালবেলা টিউশনি যেতাম, টিউশনি থেকে এসে আবার 10টায় স্কুলে যেতাম, 10:30টায়। সেখান থেকে আবার বিকেলবেলা আসতাম, আবার দেখা গেলো বিকেলবেলা অন্য কোনো কাজের জন্য আবার বাজারেও যাওয়া হতো। তো এতবার এই রাস্তায় যাওয়া হতো। আর এখন এই মনের ভুলেও বাড়িতে যখন থাকি, মানে কোনো দরকার ছাড়া বাজারে যাওয়া হয় না, রাস্তার সঙ্গে দেখাও হয় না। মানে যেখানে তুমি ছোটোবেলা থেকে বড় হয়েছো, সেই রাস্তাগুলো একসময় কতটা প্রিয় থাকে, স্কুলে যাওয়ার রাস্তাটা, শর্টকাটের রাস্তা, ও সব কিছু মনে পড়ছিল এই রাস্তাতে যখন যাচ্ছিলাম। আর এদেরকে আমি বলছিলাম, আমি অ্যাকচুয়ালি কী বলো তো, আমি এমনই একটা মানুষ, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, যেখানেই যাই না কেন, পিছনের জিনিসগুলো আমি কোনোদিনও ভুলে যাই না, মনে রাখি সব দিনই। হয়তো কাউকে বুঝতে দিই না, তাই হয়তো আমার মনটা অনেকে হয়তো বুঝতে নাও পারে, কিন্তু পুরনো স্মৃতি আমি কখনো ভুলে যাই না। তো যাই হোক, এখন আমরা দোকানের দিকে যাচ্ছি, দিদি তো চলে আসবে। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। এত সময় যে তোমরা আমার সাথে আছো, কষ্ট করে আমার এই যে গলার আওয়াজটা বেরোচ্ছে, এটা শুনছো, এটাই অনেক অনেক ধন্যবাদ। কারণ আওয়াজটা প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে ঠান্ডাতে। আর তারপরে যে এসছি দাবা ইন্ডিয়া এখানটায়, বা একটু কিছু বোনের কিনবে, প্রোডাক্ট কিনবে, ওই ফেস ওয়াশ, ব্রাশ, ওটা কিনবে, ওইটার জন্য। তো যাই হোক, বোনের মেয়ে একটু লাফালাফি করছে, এদিকে দিদি ওই যে চলে যাচ্ছে, ওর মেয়ে, ওকে নিয়ে একটু কথা বলছিল। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই।